হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব বিরিয়ানি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো এখানে পেঁয়াজ দিয়ে দিছি। আর এদিকে আমি মাংসটা আগেই মাখায়া রাখছি, তো ওইটা ভিডিও দিতে পারি নাই। তো তোমরা দেখতেই থাকো কীভাবে রান্না করতেছি। তো আমি এখন পেঁয়াজ ভাজবো। পেঁয়াজটা একটু বাদামি কালার করতে হবে, তারপরে এখানে মাংস দেব। তো আমি 5 মিনিট পেঁয়াজটা ভাজা নিব। তো এই মাংসতে আমি বিরিয়ানির মশলা, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, 2টা দালচিনি, 2টা এলাচি দিয়ে, এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে আমি মাখায় রাখছি। তো এখানে পেস্টটা ভাজা হলেই আমি এখানে মাংসটা দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বিরিয়ানিতে একটু তেল বেশি লাগে, তাই একটু তেল বেশি দিছি। তো এই যে এখন পেঁয়াজটা ভাজা শেষ, আমি এখানে দিয়ে দিব গরুর মাংস দিয়ে দিলাম, মাখানো গরুর মাংস। তো এই যে সব কিছু মিক্স করে নিব। মিক্স করে নিয়ে সুন্দর করে কষাই করব। কষায়া তারপরে এখানে একটু পানি দিয়া মাংসটা কষাবো। দেখতে লোভনীয় লাগতেছে, তাই না? একটু কষানো হোক, কষানোর পরে দেখতেছি। তো এখন একটু ঢাকনা খুইলা দেখব মাংসটা কেমন হয়েছে। তো এই যে মাংস দেখেন, মাংস কি সুন্দর লোভনীয় লাগতেছে। মাংসটা সুন্দর করে কষায়া তারপরে এখানে চাল দিয়ে দিব। আমি একটু আলু দিব। বিরিয়ানিতে একটু আলু দিলে আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো মাংসটা সুন্দর করে কষাই, তারপরে আলু দিব। তো এখন একটু ঢাকনা খুইলা দেখব কেমন হয়েছে। তো এই যে মাংসটা আমি 2-3 বার সুন্দর করে কষায় নিতেছি। আমি মাংসতে অল্প অল্প করে পানি দিয়ে আর কষাই। আমি একসাথে পানি দিয়ে মাংস কষাই না, কারণ ওইভাবে মাংস কষাইলে কেন জানি আমার কাছে ভালো লাগে না। তো এই যে মাংসটা আর একটু কষাবো, তারপর আমি এখানে আলু দিব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এখন আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখব। তো দেখো এই যে মাংসটা কি সুন্দরভাবে তেল উঠছে। এখন এই তেল উঠছে মানে মাংসটা এখন সুন্দর করে কষানো হয়েছে। তো এখানে এখন আমি আলু দিয়ে দিব। এখানে আমি 2টা আলু নিছি বড় বড়, এখানে 2টা আলু আমি দিয়ে দিলাম। তো এখানে আমার বিরিয়ানিতে আলু না দিলে কেন জানি বিরিয়ানি ভালো লাগে না। একটু আলু দিলে আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখো। তো এখন আলু দিছি, এখন আবার একটু কষায় নিব। সুন্দর করে কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিব। আর আমি এই পাতিলে গরম পানি বসায় রাখছি। আমি বিরিয়ানিতে সবসময় গরম পানি দেই। তো এখন আমি আর একটু ঢাকনা খুলা দেখব কেমন হয়েছে আলু দেওয়ার পর। তো তো এই যে দেখতেই থাকো কি সুন্দর কালার আসছে। তো আমি এখানে একটু পানি অ্যাড করে দিব, কারণ আলুটা আর একটু মানে সিদ্ধ হওয়ার জন্য। কারণ চাল দেওয়ার পরে আমি অত করব না। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি বিরিয়ানিটা। এখানে আমি একটু পানি অ্যাড করে দিব। তো এই যে আমি একটু পানি দিয়ে দিছি, তোমরা দেখো এই যে আমি একটু পানি দিয়ে দিছি। তো এখন এটা সুন্দর করে এটা আবার একটু কষায় নিব, তারপর এখানে আমি চাল দিয়ে দিব। আমি মাংসর ভিতরেই চাল দিই। অনেকেই আছে দেখি যে চাল আরেকটা কড়াইয়ে দেওয়ার পরে মাংস দিয়ে দেয়। আমি মাংসর ভিতরেই চাল দিয়ে দিই। তো এখন একটু ঢাকনা খুলে দেখব কেমন হইলো। তো এই যে মাংসটা দেখো তোমরা সবাই কেমন। দেখবো এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব চাল।
এখানে আমি দিয়ে দিব। এখানে আমি হাফ কেজি চাল নিচ্ছি, আমি পুরো চালটাই দিয়ে দিব। চাল দেওয়ার পরে একটু মিক্স করে নিব। এখন আমি সব কিছু এখানে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি এখানে আরেকটু ঢাইকা দিব। আমি একটু পরে পানি দিব, এখন আমি পানি দিব না, একটু পরে পানি দিব। আর একটু মাংসটা চাইলের সাথে মিক্স হোক। তো এখন আমি এই যে ঢাকনাটা খুলে দেখব। তো এই যে ঢাকনা খুলে দেখার পরে এই যে পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। এখন আমি বিরিয়ানির পানি দিয়ে দিব। তো এই যে এদিকে আমি গরম পানি করে রাখছি, এই পানিটাই আমি দিব। তো এই যে আমি এখন পানি দিয়ে দিতেছি এখানে। তো এই যে পানি দিয়ে দিলাম। এখন আমি এইখানে দিয়ে দিব একটু লবণ, কারণ তখন আমি মাংসের যতটুকু লবণ লাগে অতটুকুই লবণ আমি দিছি, কারণ আমি চাইলের লবণটা আমি দিই নাই। ওইভাবে আমার কেন জানি মনে হয় বেশি হবে। এখন আমি লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে 2টা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে, আর দেখতেও লোভনীয় লাগে, সুন্দর লাগে। তো এই যে এখন আমি এখানে দিয়ে দিব একটু লবণ। লবণ স্বাদ মতো দিয়ে দিব। এই যে তো এইখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এই যে ঢাকনাটা খুলে দেখতেছি। তো এই যে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ এই পর্যায়ে দিয়ে দিব। তো অনেকেই টক দই দেয়, আমার বাসায় টক দই নাই, এই জন্য আমি টক দই দিলাম না। তো এখানে আমি একটু দুধ অ্যাড করব, একটু দুধ দিয়ে দিব। টক দই দেয় অনেকেই, তবে আমার ঘরে নাই, আমি টক দই দিতে পারলাম না। আমি একটু দুধ, খাঁটি গরুর দুধ দিয়ে দিব একটু, যা যেটা খাই ওটাই দেয়। টক দই নাই, বাসায় দিতে পারলাম না। তো এই যে তোমরা দেখো কি সুন্দর কালার আসছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দাও, যাতে আমি ভালো কিছু করতে পারি। তোমরা সবাই আমার পাশে থাকো। তো এখন আমি একটু ঢাকনা খুলে দেখব কতটুকু কেমন হয়েছে। তো এই যে দেখো, আচ্ছা কি সুন্দর চালটা সব মিক্স হয়ে গেছে, আর কি সুন্দর কালার আসছে। আমি একাই ক্যামেরা ধরতেছি, আবার রান্না করতেছি, তো এই জন্য মাঝে মাঝে এরকম দেখাইতেছে। তো আমি এখানে এই যে তাওয়ার উপরে বসাইছি, ওই ভিডিওটা আমি নিতে পারি না, একটু তাওয়ার উপরে বসাই দিলাম। এই যে এখন এইখানে কিছুক্ষণ রাইখা দিব, রাখার পর ফাইনাল লুকটা দেখতে পারবা তোমরা সবাই। তো এই যে এখন ঢাকনাটা খুলে দেখবো। তো একটু ঢাকনা খুলে দেখি। তো দেখো আমার বিরিয়ানি হয়ে গেছে। লাড়া দিব, পাতিল কেমনে দৌড়াইতেছে, তাওয়ার উপরে দিছি তো এই জন্য। আমি এটা আরো চাইল কি অনেক সুন্দর করে হয়ে গেছে, চাল ফুটছে। তো তোমরা কমেন্টে বলবা কেমন হয়েছে আমার বিরিয়ানি, আর তোমরা কে কীভাবে রান্না করো তাও বলবা। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবা। এই যে এখন একটু দেখবো, দেখার পরে তো আমার ফাইনাল লুক বিরিয়ানির হয়ে গেছে। তো তোমরা সবাই দেখছো এবং কি কমেন্টে বলবা কেমন হয়েছে। তো এই যে বিরিয়ানি হয়ে গেছে। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিবা।
তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।